সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইন মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করার জন্য জেলা শাসকদের নির্দেশও দিয়েছে নবান্ন। আর সেই আবহে এবার আরও বড় খবর, আবারও বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, কিছু বিএলআরও ওয়াকফ সম্পত্তিকে সরকারি জমি করে দিচ্ছেন, তার খেসারত সরকারকেই গুনতে হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সংখ্যালঘুরা নিজেরাই জানেন তাদের সম্পত্তি কিভাবে রক্ষা করতে হয়। জিহাদ করে সংগ্রাম সংঘর্ষের মধ্যে দিয়ে জমি আটকাবে, মুসলিমদের সম্পত্তিতে হাত দেওয়া যাবে না। কিছু বিএলআরও হঠাৎ করেই মুসলিমদের সম্পত্তিকে 1 নম্বর খতিয়ানে নিয়ে যাচ্ছেন, তার জন্য সরকারকে খেসারত দিতে হবে, ভোটের বাক্সে তার প্রভাব পড়বে। বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বক্তব্যটা আপনাদের শোনাই, তিনি কি বলতে চেয়েছেন একবার শুনুন। মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তা জানে। লড়ে, জিহাদ করে, সংগ্রাম করে, সংঘর্ষ করে জমি আটকাবে, কবরস্থান আটকাবে, ঈদগাহ আটকাবে। মুসলিমদের সম্পত্তিতে কৌশল করে হাত দেওয়া যাবে না। ওই কিছু কিছু বেলার অফিস হঠাৎ করে মুসলিমদের সম্পত্তি কেটে 1 নম্বর খতিয়ানে নিয়ে যাচ্ছে, তার জন্য সরকারকে খেসারত দিতে হবে, ভোটের বাক্সে তার ইফেক্ট পড়বে। সরকারকে খেসারত দিতে হবে, ভোটের বাক্সে প্রভাব পড়বে, এটা তো না হয় রাজনৈতিক তার ইঙ্গিত বা রাজনৈতিক একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু হুমায়ুন কবির নিজে যে জিহাদের কথা বলছেন, এই জিহাদ বলতে তিনি কি বোঝাতে চাইলেন? এই জিহাদ এই সংক্রান্ত ক্ষেত্রে বা এই জিহাদের প্রসঙ্গে আমরা দেখেছিলাম যখন এই ওয়াকফ সম্পত্তি আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, একই বাড়ির 2 হিন্দু বাবা এবং তার ছেলেকে রাস্তায় বের করে জানে শেষ করা হয়েছিল। সেই রকম জিহাদের কথা কি আবার উস্কে দেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবির? প্রসঙ্গত, প্রথমে সংশোধিত ওয়াকফ আইনের সর্বাত্মক বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। ওয়াকফ আইন যে কোনোভাবেই বাংলাতে বলবৎ হবে না, সে নিয়ে একাধিক সভা থেকে স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু শেষমেশ তা মেনে নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবারই রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে সমস্ত জেলা শাসককে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে নথিভুক্ত করতে হবে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বা তার সজ্ঞান ছাড়া যে এটা হয়েছে, এটা নিশ্চয়ই নয়। অন্যদিকে এসআইআর নিয়েও নিজের দলকে নিশানা করেছেন হুমায়ুন কবির। তার বক্তব্য, দল তো প্রথম থেকেই বলছিল এসআইআর মানবে না, তবুও রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ। তিনি বলেন, প্রথম থেকে তো বলেছিল এসআইআর করতে দেব না, সেই এসআইআর তো 4 নভেম্বর থেকে পুরোদমে চলছে। বিএলওরা তো এই রাজ্যেই রাজ্য সরকারি কর্মচারী। তার বক্তব্য, একজন ভোটারের নাম 2 জায়গায় থাকা মানে তো ক্ষতি নেই, এক জায়গা থেকে নাম বাদ যাবে। কিন্তু বিজেপি মানুষের মধ্যে ভয় তৈরি করছে, বলছে বাংলাদেশ পাঠিয়ে দেব। তো হুমায়ুন কবির এ প্রসঙ্গে কি বলছেন, মানে এসআইআর নিয়ে তার দলের অবস্থান প্রসঙ্গে শোনাবো। এসআইআর এর জন্য বললাম এসআইআর মেনে নেবো না, এসআইআর করতে দেবো না। সেই এসআইআর তো 4 নভেম্বর থেকে পুরো দুবে কারা কাজ করছে, বিএলই কারা? এই রাজ্য সরকারের এই কর্মচারীরা। দিল্লি থেকে তো কেউ আসেনি। দিল্লির ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে, রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে, সিওর মাধ্যমে প্রত্যেকটা জেলা শাসকের কাছে নির্দেশ এসছে। জেলা শাসকরা ব্লক লেভেলকে নির্দেশ দিয়েছে, ব্লকের এআরওরা বিএলও বুথ লেভেল অফিসার অ্যাপয়েন্ট করেছে। কে করেছে? রাজ্য সরকার করেছে না কেন্দ্র সরকার করেছে? কেন্দ্র সরকার ইলেকশন কমিশন বলেছে এই টাইমের মধ্যে করো। এটা অন্যায় করেছে ইলেকশন কমিশন, কারণ সামনে ভোট। মিনিমাম এসআইআর করতে গেলে 1 বছর টাইম দিয়ে করলে সুস্থভাবে কর্মচারীরা যারা কাজ যুক্ত তারা ঠিক করে করতে পারতেন। 3 মাস সময় দিয়েছে, এসআর সবারই উপরে আছে, কিন্তু হচ্ছে তো 4 নভেম্বর থেকেই তো শুরু হয়েছে কাজ। তো অনেক বিএলআরও বলছে যে আমরা 90% 95% ডাউনলোড করে ফেলেছি, কাজ তো হচ্ছে। আর বিজেপির নেতারা বলছিল 1 কোটি বাদ যাবে, 1.5 কোটি বাদ যাবে, দিয়ে একবারে সরকার হুড়মুড়ি খেয়ে পড়ে যাবে, এই ভোটে সরকার টিকে আছে। এখন দেখতে পাবেন 7ই ফেব্রুয়ারি যে কটা নাম বাদ যাচ্ছে। হার্ডলি বাদ গেলে 7 কোটি 66 লক্ষ ভোটারের ভিতরে হার্ডলি যদি বাদ যায়, ডবল নেম আর
ডেথ কেস, 30 লাখ বাদ যাবে আমার ধারণা। 30 লাখ বাদ গেলে আবার 35 লাখ যোগ হবে। 1/1/26 যাদের বয়স 18 তারা বার্থ সার্টিফিকেট শো করে 6 নম্বর ফর্ম দিয়ে 30 লাখ মাইনাস হলো। ভুয়ো ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে? ডেথ ভোটার মাইনাস হলে ক্ষতি কি আছে? একটা ভোটার 2 জায়গায় নাম রেখেছে, তার জন্য একটা নাম বাদ গেলে কিছু ক্ষতি নাই। ইলেকশনে তার কোনো এধার ওধার কিচ্ছু হবে না। অথচ মানুষকে বিজেপিও যেরকম করে মানুষকে ভীতি সৃষ্টি করছে, চমকাচ্ছে, সব নাম বাদ যাবে, কেটে সব বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, তাই করে দেবো। আবার আমাদের সরকারও বলছে এসআইআর মানবো না, আবার এসআইআর কাজ চলছে। বলছিল দিল্লি চলে যান, আবার সমানে মেনে নিয়ে বলছে ডাউনলোড করো। তো এসআইআর এর যে একটা ফরম্যাট, যে ফরম্যাটে এসআইআর চলছে, সেইটাকে কেন্দ্র করেই হুমায়ুন কবির খুব সুন্দর একটা ডেটা তো তুলে ধরার চেষ্টা করলেন। 30 লাখ নাম যদি বাদও যায় তাহলে 35 লাখ নতুন ভোটার যোগ হয়ে যাবে ইত্যাদি এই বক্তব্য রাখলেন। কিন্তু 30 লাখ ভোটার কি বাদ যাবে? বিরোধীরা তো বলছেন যে সেই সংখ্যাটা 1 কোটি ছাড়িয়ে যাবে। যাই হোক, সেটা তো যখন ফাইনাল লিস্ট সামনে আসবে সেই সময়ই বোঝা যাবে। কিন্তু হুমায়ুন কবির এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে বলতে গিয়ে মারাত্মক কথা বলে ফেলেছেন। আলোচনার জায়গা এটাই হওয়া উচিত যে হুমায়ুন কবির জিহাদটা কোন প্রসঙ্গে বলতে চাইলেন। দেখুন, রাজ্য সরকার যখন কোনো একটা নির্দেশ দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের আইন যখন মোতায়েন হয়ে গিয়েছে বা বলবৎ হয়ে গিয়েছে, সেই আইনকে মানতে বাধ্য প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেই পুরো দেশের সব জায়গায় সেই আইন বলবৎ করা হয়ে গিয়েছে। তাই ওয়াকফ প্রপার্টি অ্যাক্ট এটা মানতে হবে সবাইকেই। হুমায়ুন কবির যতই বলুন, যাই করুন, রাজ্য সরকারকে কিন্তু সেটাই করতে হতো। কিন্তু প্রশ্নটা হুমায়ুন কবির ঠিক এই জায়গায় তোলার চেষ্টা করেছেন যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নেত্রী, তিনি যখন এই ওয়াকফ প্রপার্টি নিয়ে বিভিন্ন সভায় বলতেন যে বাংলায় ওয়াকফ প্রপার্টি আইন মানা হবে না, এখানে লাগু হবে না, নিশ্চিন্তে থাকুন, সেটা কোন বেসিসে বলতেন? আর যদি সেটা বলে থাকতেন বা সেটা যদি তিনি সিরিয়াসলি বলেছিলেন, তাহলে নতুন করে কেন্দ্রীয় সরকারের এই উমিদ পোর্টালে এই ওয়াকফ প্রপার্টির খতিয়ান তুলে ধরার কথা কেন নির্দেশিকায় জানানো হলো? এইটা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু তাই বলেও হুমায়ুন কবির এই জিহাদের কথা কোনোভাবে তুলতে পারেন না। তিনি দেশে থেকে মুসলিম জনসংখ্যাকে খেপিয়ে তোলার কাজ করছেন কি জিহাদের কথা বলে? কি বলতে চেয়েছেন হুমায়ুন কবির, তার প্রথম বক্তব্য আরো একবার শোনাবো। মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়ালে মুসলিমরা নিজেরাই সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তা জানে। লড়ে, জিহাদ করে, সংগ্রাম করে, সংঘর্ষ করে জমি আটকাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।